নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে আমি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালে 8:45। মাকে সব কিছু সার্চ করে দিয়েছি। এদিকে এই আলু টমেটো কেটে নিয়েছি, ওদিকে মশলার জন্য আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিলাম, মানে গ্রাইন্ডারে করে নিই, আজকে শিলেতেই করেছি। তো আজকে সয়াবিন আলুর তরকারি হচ্ছে, এক তরকারি ভাত, সয়াবিন আলুর তরকারি। পরে যদি এসে আলু সেদ্ধ যদি করি তো করি, নাহলে সয়াবিন তরকারি। আর মা এদিকে এই যে ভাতটা রান্না করছে, ওদিকে আমি সব কিছু সার্চ করে দিয়ে গেলাম। টমেটো কুচি পেঁয়াজ কুচি সব কেটে দিয়েছি, মশলাগুলো সব দিয়ে গেছি, কৌটোগুলো করা। মা সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছে, ভাতটা এখনো হয়নি। এবার আমি চান করবো। আর বাবা এই যে কাঠ নিয়ে এসে দিয়েছে সকালবেলা। ঘরদোরগুলো আপাতত গুছিয়েছি, গোছানো না গোছানো সব সমান গুছাচ্ছি, আবার ঘেঁটে ফেলছি। কখনো কখনো কাজের ইয়েতে হয়ে আর উঠছে না, যা যেমন হয়েছে। এই যে 10টার মধ্যেই রান্নাবান্না শেষ হয়ে গেছে। মা চলে এসছে, মাকে এখানে মুড়ি দিয়ে দিয়েছি। মা ওই কলা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে, ওই জন্য মাকে কলা দিয়ে মুড়ি দিয়েছি। সঙ্গে সঙ্গে উনুন কাছ থেকে এসে আর খেতে পারা যায়। এদিকে শুনে এই যে জল ঢালা ভাত ছিল, রেখেছিলাম, মানে পান্তা ভাত। চিকেনটা এই যে কষা কষা মতন মা করে দিয়েছে, ওই জন্য ওটা দিয়ে খাচ্ছে। আমি এদিকে এই যে 2টো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, শুকনো লঙ্কা পেঁয়াজ নিয়েছি। কেমন লাগছে মা? ভালো। পান্তা ভাতে গুলিয়ে দিয়ে খাচ্ছে, কোন দেশের খাবার? এই যে 3টে বাজতে যায়, খাওয়া দাওয়া কিছু কমপ্লিট, সমস্ত কিছু। জল দিয়েছে 2টোর সময়। এদিকে এই যে সোনাকে খাওয়াবো। সোনা তো তখন আমার সাথে ওই পান্তা ভাত খেয়েছিল, খেয়ে ও তো ঘুমাচ্ছিল, উঠলো এই 2টোর সময় উঠেছে। এদিকে আমাকে ভাত খাওয়া বলে রুমে চলে এসেছি। আর এই যে জলটা সব জায়গায় ভরা হয়ে গেছে, এই যে হচ্ছে। আর এই যে খাওয়া দাওয়ার বাসনগুলো বেরিয়েছে, শুনু খাওয়ার পরেই মেজে নেবো। এই যে কালো হাঁড়িটা, ওটা আমি এখনই মেজে রেখে দেবো, কারণ সকালবেলা সময় আর হবে না। কাল থেকে স্কুল যাবে শুনু, তো সকালবেলা এগুলো আর ফেলে রাখলে হবে না। দুপুরে সব কাজ বাজ মিটিয়ে রেখে দিতে হবে পরিষ্কার করে। তুমি তাহলে ওকে খাইয়ে দিই, তারপরে একসাথে সব বাসনগুলো মাজবো। ফোন দেখতো, তাকে বকে বাকে মানে বলেছিলাম বলে যাই হোক ঘুমিয়ে পড়েছে। আমি যে ঘুমিয়ে পড়, পান্তা ভাত খেলে দেখবি ভালো ঘুম। এখানে ঘুমিয়ে পড়ছিল অনেকক্ষণ হলো, বলছি খেয়ে নে খেয়ে নে, মানে যখন থেকে ঘুম থেকে যখন উঠেছে তখন থেকেই বলছি পরে খাবো। ওই জন্য এই যে এখন খাওয়াবো, আসছে, এখন ওকে খাইয়ে দিই। এই যে বসে পড়েছি হাঁড়ি মাছতে, মাটিতে দেওয়া থাকে না, ওই জন্য। কী অবস্থা! হ্যাঁ, আবার সেই পুরোনো দিনের মতন হয়ে গেল। কবে যে গ্যাস পাবো তার নেই ঠিক, কতদিন যে রান্না করতে হবে তারও ঠিক নেই। আর এই হাঁড়ি থেকে কালো তুলা, এটা হচ্ছে মানে সব থেকে কঠিন কাজ। যাদের রান্না হয় তাদের ঠিক আছে, এবার যাদের অভ্যাস নেই, হাতের পুরো 12টা বেজে যাবে একদম। আরও একবার মাজতে হবে, এখনও ভালোভাবে ছাড়িয়ে। বাসন মেজে রেখে নিয়েছি। শুনু বললো তাকে নাকি মুসুম্বির জুসটা খুব ভালো লাগে, ওই জন্য আমাকে বললো সব কটা মুসুম্বির জুস বের করে দাও। এখানে নিয়ে চলে এসেছি চটনি বোর্ড, গ্লাস, চামচ, চাট মশলা আর বিট লবণ। প্রথমে মুসুম্বি দিয়ে বুঝলি তো, প্রথমে ধুয়ে নেব। সরকারি জল তো, যেমন খুশি তেমন ধুয়ে নিলেই হলো। কাটা কমপ্লিট, এবার জুস বের করবো। এইভাবেই সবকটা বের করবো। এদিকে এই যে আমার মুসম্বি থেকে সব জুস বের করা হয়ে গেছে, 1 গ্লাস মতন হচ্ছে। এর মধ্যে দেবো চাট মশলা আর এই যে বিট নুন। সুন্দর এখানে খাওয়াও হয়ে গেল, চাট মশলা বিট নুন দিয়ে দিয়েছি না। এবার এগুলো সব ধুয়ে পরিষ্কার করে রেখে দেবো। বেজে গেছে বিকালে 4টে। ওখান থেকে সব কিছু ধোয়া
করে রেখে এই যে লজেন্স করছিলাম, মা আর আমি দুজনে মিলে লজেন্স হয়ে গেছে। মা ওই সোফাতে বসে ভরে দিচ্ছিল, আমি নিচেটা বসে প্যাকিং করে নিলাম। আর ঘর দুটো ঝাঁট দিয়ে দিয়েছি, এখন একটুখানি বসবো, বাইরেটা প্রচণ্ড রোদ। বিকালের আর কিছু কাজ নেই, শুধু রুটি হবে, চা হবে, এগুলোই কাজ, আর এখন কোনো কাজ নেই। সমস্ত কাজ কমপ্লিট।